প্রায় ১ থেকে ১.৫ কোটি মানুষ উদ্বাস্ত হয়েছিল। কয়েক লক্ষ থেকে প্রায় ১০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ লুটপাট এবং বাস্তুচ্যুতির শিকার হয়েছিল। কিন্তু কেন? কী কারণে? কে দায়ী ছিল এর জন্য? ব্রিটিশ সরকার, কংগ্রেস, মুসলিম লীগ নাকি অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব? হ্যাঁ, সময়টা ছিল ১৯৪৭ সাল। রাজনৈতিক, সামাজিক, সাম্প্রদায়িক টানাপোড়েনের ফলাফল। সেই ঘটনা দেশ ভাগ করতে বাধ্য করেছিল। ব্রিটিশ সরকার ভারতের মতামত না নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালিয়েছিল ১৯৪১ থেকে ৪২ খ্রিস্টাব্দে। ১৯৪৩ সালে বাংলার দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা গিয়েছিল। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয়েছিল। যুক্তরাজ্য বুঝতে পারল যে ভারতে দীর্ঘদিন শাসন চালিয়ে যাওয়াটা কঠিন হবে। স্বাধীনতা নিয়ে আলোচনা নতুন করে শুরু হলো। ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। তাদের পরিকল্পনায় ভারতকে একত্রে রাখার চেষ্টা হলেও কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে মতভেদ তৈরি হয়েছিল। আর সময়টা হলো ১৯৪৭ সাল। ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার ঘোষণা করল যে তারা ভারত ছেড়ে চলে যাবে। মার্চ মাসে লর্ড মাউন্টব্যাটেন ভারতে আসেন। ৩রা জুন তিনি ভারত ভাগের পরিকল্পনা ঘোষণা করেন, যা ৩রা জুন পরিকল্পনা নামে পরিচিত। তারপর হয় ১৪ই আগস্ট। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয়। ১৫ই আগস্ট ১৯৪৭-এ ভারত স্বাধীন হয়। আর এর পরেই শুরু হয়ে গিয়েছিল ইতিহাসের অন্যতম বৃহৎ গণ অভিবাসন। আগেই বলেছি, ১ থেকে ১.৫ কোটি মানুষ উদ্বাস্তু হয়েছিল এবং কয়েক লক্ষ থেকে ১০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। লিখিতভাবে ভারত ১৫ই আগস্টে স্বাধীনতা পেলেও মানুষ কি সেদিন সত্যি স্বাধীন হতে পেরেছিল? নাকি মানুষের জীবনে শুরু হয়েছিল স্বাধীনতার চরম দুর্ভোগের দিন? প্রশ্নটা রইল।